তিনি চারশালো ইয়াকসি বদল গণদেশা বখাস্তে কমিটিनि लुवाजों bai dongbo timano SN Ecoa private company ni yago ya farmanoti haste habangti edise habangno sejawoi gণদেশা বখাস্তে ইয়াকসি বদল party habanok buskani simi himbotok chengai gণদেশা autostand te gণদেশা khamchoboni khlai rally khlaimani bisingte gণদেশা বখাস্তে হাতিও ফাই কথুমং পান্ডা হাতিনি খাইলাইখা आरामजाखा गणदेशा बखास्ते याकसि बदलनि तांगफां धनन्जय त्रिपुरा कचाम एमएलए ललित मोहन त्रिपुरा एससी बसं कमिटिनि हास्तिनि तांगफां एबा कचाम एमएलए सुदन दास ते याकसि बदलनि ताबुकनि खरकनि एमएलए सुदीप सरकार ते नयन सरकार দুবারে নিয়োগের ব্যবস্থা থাকতো এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের বেকার যখন হান্ডা হয়ে ঘুরছে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু নিয়োগ হচ্ছে না তারা যখন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনে যাচ্ছেন তাদেরকে পুলিশ দিয়ে লাঠি পেটানো করানো হচ্ছে এই হলো উন্নয়ন আর তারা বলছে এই রাজ্যে সুশাসন চলছে এটাকে সুশাসন বলবেন এটাকে সুশাসন বলা যায় পত্র পত্রিকা খুললে দেখা যায় ওইদিকে মার্ডার হয়ে পড়ে আছে লাশ ওইদিকে লাশ উদ্ধার হচ্ছে এটা কি সুশাসন আমরা সেটাকে সুশাসন বলতে পারি না আমরা বলছি এই রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে সুকৌশলে তার একটা প্রতিচ্ছবি আজকে যার জন্য আমরা প্রতিবাদ করে আমরা এখানে আজকে পথসভা করছি এবং আন্দোলন করছি আমরা যে কয়েকজন আজকে মিছিলে হেঁটেছি শুধু তার জন্য আমরাই যে ক্ষতিগ্রস্ত হব তা নয় আজকে এই অঞ্চলের মানুষ আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যে ডুম্বুর জলাশয় থেকে আপনাদের মাধ্যমে সেই উপকারটুকু পেত এ তা থেকে বঞ্চিত হবে সেটাকে মিথ্যা ঘুরিয়ে ফাটিয়ে বলার চেষ্টা করছে সকলে মিলে আজকে সেই আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে সবাইকে সমর্থন করতে হবে আমরা চাই না যা হয়ে গেছে সে ডুম্বুর জলাশয়কে আমরা যে প্রাইভেটাইজেশনের নামে একটা কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের আন্দোলন আজ থেকে আরো শক্তিশালী হবে আপনারা সহযোগিতা করবেন এই কথাগুলি বিপ্লবদের সরকার এসে নারিকেল কুঞ্জ ব্যবসা করবার জন্য বিপ্লব বাবু আত্মীয়কে এই নারিকেল কুঞ্জের মধ্যে ব্যবসা করবার জন্য ছেড়ে দিয়েছে তুচাকমা মানুষ ক্ষুব্ধ ওই নাক্কাছড়া মানুষ ক্ষুব্ধ নারিকেল কুঞ্জের লোক ক্ষুব্ধ আমরা এখানে পুলিশ পিটাই খেয়ে জলের মধ্যে মরে এখানে বেঁচে আছি যারা মরে গেছে জলাশয়ের কারণে নানা কারণে এটা করে আমরা যুদ্ধ করে এখানে বেঁচে আছি উগ্রপন্থী সময় সাত ভাইয়া পড়া উগ্রপন্থীরা গুলি করে গ্রামকে উচ্ছেদ করেছিল তারপর তারা এখানে আছে নারিকেল কুঞ্জের কোনো অধিকার নাই আগরতলা থেকে বিজেপি আরএসএস এর নেতারা এখন নারিকেল কুঞ্জ ব্যবসা করছে আবার সেই পদ্ধতি নিয়ে এই আপনার আমার সম্পদ জলাধারকে একটা কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চুপ করে বসে থাকবেন এখন মঠা নেতারা এখানে 25 বছর চাকরি ঢুকবার জন্য দৌড়ঝাঁপ লাগছে ওএডিসি কিছু প্রশাসন সিও এখানে রাজনীতির বক্তব্য করেছে ওই আধুনিক যুগে কি বর্ষি দিয়া মাছ ধরে বলেছেন আপনারা কানলা মাছ কিনেন বর্ষি পাবেন শিং মাছ কিনেন বর্ষি পাবেন মাগুর মাছ কিনেন বর্ষি পাবেন লাঠি মাছ যে কোনো মাছ কিনেন বর্ষি পাবেন সরাই এপার এপার বড় দড়ি দিয়ে 6 ইঞ্চি করে বর্ষি দিয়া মাছ ধরে যারা টাকা নাই পয়সা নাই ফেলন দিয়ে মাছ ধরে আর শিখে জমাতিয়া ঠাট্টা করে বলেছে আধুনিক যুগে বলে কেউ ফেলন দিয়ে বর্ষি দিয়ে মাছ ধরে না জানেন কি তিনি এখানে 5 বছর ভিডিও থেকে গেছেন জানেন না ওর জমাতিয়া সম্প্রদায় তাদের জমাতিয়া পশ্চিম পুঁথাতল জমাতিয়াকে জিজ্ঞেস করো তিনি বর্ষি দিয়ে কে মাছ ধরে কিনা ফেলন দিয়ে কে মাছ ধরে কিনা না জানে না ইচ্ছা করে নাকি ফালতু কথাবার্তা করে মানুষকে বিভ্রান্ত করেছে সব পাবেন আপনারা সব পাবেন জলাশয় যখন শুকিয়ে যায় গন্ডাছড়া মানুষ মরিচ চাষ করে মরিচ বিক্রি করে আগরতলাতে বাড়ি কিনেছে আছে রেকর্ড তথ্য আছে শত শত উপজাতি পরিবার উপজাতি কৃষক গরু দান করে তারা অবস্থা কি হবে এখানে নামতে পারতো না তারা যদি সিল করে দেয় কোম্পানি যদি মার্কিং করেন
তারা যদি না যেতে পারে কি হবে? অনেকে বাড়িঘর করেছে এই 4000 কিলোমিটার বাউন্ডারির মধ্যে, তারা কি হবে অবস্থা? শরত নাই, বলছে সব ঠিক হবে, সব ঠিক হবে, কোনো চিন্তা নাই, খাওয়া কোনো অভাব নাই। বলেছে অন্ধ্রপ্রদেশের মাছ যদি হাতিমাথা বাজারে বিক্রি হয় তাহলে এই ডম্বর জলাশয় থেকে যা মাছ পাচ্ছে এটা থেকে পোষায় না, আরো চায় ব্যবসা, আরো মুনাফা করতে চায়। এখানকার মানুষকে বিক্রি করে, ডম্বর জলাশয়কে বিক্রি করে মুনাফা লুট করবার জন্য চেষ্টা করেছে। ছেড়ে দেওয়া যায় না। অপরাধ আমাদের মুখে গ্রাস কেড়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এডিসি প্রশাসন এবং বিজেপি সরকার। তাদের বন্ধুগণ, আমি এই মিছিল এবং সভায় এখানে মিলিত হতে বাধ্য হয়েছি। শুনেছেন এই ডম্বর জলাশয় যাকে নির্ভর করে গন্ডাছড়া, বরবর, অমরপুর, 3টা মহকুমার বিভিন্ন ভিলেজে রাইমা, শর্মা, কালাজারি, ধলাজারি, এই কুলচাকমা, অন্যান্য এই মন্দিরঘাট, এই সমস্ত এলাকা জলাশয়ের চারপাশে যারা বসবাস করেন, যারা এই জলাশয়কে ভিত্তি করে জীবিকা নির্বাহ করেন, তাদের সামনে ভয়ঙ্কর বিপদ। বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার। যৌথভাবে এই জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছেন, যার ফলশ্রুতিতে এই জলাশয়কে ভিত্তি করে যারা জীবিকা নির্বাহ করছেন, আগামী দিন তারা এই জলাশয়ে নামতে পারবেন না। বেসরকারি সংস্থা এই সাউথ ইন্ডিয়ার বিশাখাপত্তনম তার হেডকোয়ার্টার, SN Aqua and Agri কোম্পানি, তাদের নেতৃত্বে এই জলাশয় তাদের হাতে হস্তান্তর করতে যাচ্ছে 25 বছরের জন্য। অলরেডি সমস্ত কিছু পাকাপোক্ত হয়ে গেছে। এই আশঙ্কা জেনে আমরা প্রথম গিয়েছিলাম গন্ডাছড়া মৎস্য দপ্তর অফিসে। এই গন্ডাছড়া মহকুমার নেতৃত্ব সহ তারা কিচ্ছু বলতে পারে। তারপর আমরা গেলাম এডিসির হেডকোয়ার্টার, তার চিফ এক্সিকিউটিভ অফিসার CK জমাতিয়ার কাছে ডেপুটেশনে। গণমুক্তি পরিষদের শীর্ষ নেতা রাধাচরণ দেব বর্মা, মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক, আমরা তফসিলি সমন্বয় সমিতির পক্ষ থেকে আমি, আমাদের প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, আমাদের তফসিলি মৎস্যজীবীর নেতারা সহ আমরা গিয়েছিলাম। আপনারা কি বেসরকারি কোম্পানির কাছে লিস্ট দিয়ে দিচ্ছেন? পরিষ্কার করে কিছু বলছেন না। এই জায়গার মালিক তো এডিসি না, এই জায়গার মালিক হচ্ছে রাজ্য সরকার। বিদ্যুৎ প্রজেক্ট যখন করে এখানে ওই 70-এর দশকে, আপনারা শুনেছেন, আপনারা জানেন এগুলো, ওই শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন তখনই এই জলাশয় তৈরি হয়েছে। এই জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার জন্য এই ডম্বর বাঁধ দেওয়ার সময়ে এই জলার তলায় চলে গেছে 4500 হেক্টর জমি। এই গোটা এলাকা এখন যারা 3টা মহকুমাতে বসবাস করছেন, এই রাইমা, শর্মা, কালাজারি, ধলাজারি, এই সমস্ত এলাকা, রৈস্যবাড়ি, সমস্ত এলাকার মানুষ জলাশয়ের নিচে চলে গেল সব জমি, বাড়ি ঘর। এই বাড়ি ঘর থেকে উচ্ছেদ করার জন্য নির্মম ভাবে তুলে দিয়েছে, হাতি দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে। তাদের না পুনর্বাসনের ব্যবস্থা করেছে, না আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে। শুধুমাত্র যাদের সামান্য জলাশয় যাওয়া সামান্য কাগজপত্র ছিল জোতের জায়গা, তাদেরকে 100 টাকা 75 টাকা করে দিয়ে তুলে দিয়েছে। বাকিদের যারা অসংখ্য জমির মালিক, কাগজপত্র নেই, আপনারা জানেন আমাদের এই গরিব দরিদ্র এলাকার মধ্যে
কি উপজাতি এলাকার মানুষ, কি তফসিলি এলাকার মানুষ কোথা থেকে কাগজপত্র পাবে? ভাতের জোগাড় করতে পারে না, কাগজের জোগাড় করবে? কাগজ নেই, তাদেরকে উচ্ছেদ করে দিল। ছিন্নমূল হয়ে কেউ রাজ্য ছেড়ে চলে গেলেন, কেউ বিভিন্ন জায়গায় চলে গেলেন। ওই রাজনগর, দক্ষিণ ত্রিপুরার রাজনগর ব্লক এলাকায় আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছিলাম, সেই এলাকায় কিছু পরিবারকে জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়েছিল। এই জঙ্গল থেকে আবার তারা ফিরে এসেছে এই জলাশয়কে নির্ভর করে মাছ ধরে বেঁচে থাকার জন্য। বামফ্রন্ট সরকার আসার পর এই ডম্বর জলাশয়কে কেন্দ্র করে মাছ উৎপাদনের জন্য সর্ববৃহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং ব্যাপক পরিমাণে মাছ উৎপাদন করার জন্য মাছের পোনা ছাড়া মৎস্যজীবী সমবায় সমিতি গড়ে তোলা, মৎস্যজীবীদের জাল, নৌকা, অন্যান্য সরঞ্জাম দিয়ে মাছ ধরার কাজে সাহায্য করা, এইভাবে নানা দিক থেকে সহযোগিতা করে এই ডম্বর জলাশয়ের চারপাশে জাতি উপজাতি মানুষ যারা আছে, মৎস্যজীবী যারা, তাদেরকে রক্ষা করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেন।